আজ ক্লাস 8 কোষে দেখি 19 সমীকরণ গঠন এবং সমাধান। এখানে দেখো এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আর একটা অঙ্ক ছাড়বে না। এই অঙ্কটা আজকের জন্যে না, যতদিন পড়া করবে, বিশেষ করে সায়েন্স বিষয় নিয়েও যখন উচ্চ ক্লাসে পড়বে এসব অঙ্ক দরকার পড়বে। এটা হচ্ছে 190 পাতা। 191 পাতার যে সমাধান হয়ে সমীকরণ গঠন হয়ে আছে সেগুলো আমি আগের ভিডিওই করেছি, যদি অসুবিধা হয় দেখে করে নেবে। বেশ, দেখো এখানে আছে সীমা একটি সংখ্যা লিখেছি যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি কত? একটা সংখ্যা লিখেছে, তার দ্বিগুণের চেয়ে 2 যোগ করলে যা হয়। বেশ, ঠিক আছে, আমি করে দিচ্ছি। সমীকরণ গঠন করে তারপর সমাধানও করে দেবো, ঠিক আছে? তো এখানে লিখবে ধরি সংখ্যাটি এক্স, মানে সীমা সংখ্যাটি লিখেছিল যে সংখ্যাটা সেইটা হলো এক্স, একদম ছোট্ট করে। আরও বড় করেও লিখতে পারো, ধরি সীমা সংখ্যাটা লিখেছিল এক্স, সংখ্যাটা এক্স, বাস। এবার প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে সেটাও লিখতে পারো, শর্তা অনুযায়ী যে কোনো লিখতে পারো। কি বলছে? সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে, এই যে সংখ্যা তার দ্বিগুণ 2 গুণ, এর সঙ্গে 2 যোগ করলাম, তখন সংখ্যাটার কি হবে? সংখ্যাটার 3 গুণ চেয়ে 5 কম। ভালোভাবে দেখো, সংখ্যাটা ছিল এক্স, তার সঙ্গে 2 গুণ করে 2 যোগ করলে যা হবে তা 3 গুণের চেয়ে 5 কম। এইটা হচ্ছে অঙ্ক। তাহলে এটাকে সমাধান করলে আমি উত্তর পেয়ে যাব। সমাধান করার বা প্রথমেই আমার কাজ হচ্ছে পক্ষান্তর করা। এক্সকে এই দিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে ওই দিকে নিয়ে আসবো। লেট 2x মাইনাস 3y। কেন মাইনাস হয়ে গেল? তার কারণ এখানে আছে কি প্লাস, কিছু নেই মানে প্লাস, এদিকে এসে মাইনাস হয়ে গেল। আর এখানে হয়ে গেল কত? -5, এখানে মাইনাস, এদিকে 2 আছে, মাইনাস হয়ে গেল, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল। বা মাইনাস এক্স, এখান থেকে এটা বাদ গেল, এটা থাকছে মাইনাস এক্স সমান এটা কত হচ্ছে? -7। মাইনাস মাইনাস কেটে গেল, থাকছে কি 7, আর কিছু না। অতএব এক্স সমান 7। তাহলে সীমা যে সংখ্যাটা লিখেছিল সেটা হচ্ছে 7। এবার যদি তোমরা প্রমাণ করতে চাও এটাকে মিলিয়ে নিবে, হয়ে যাবে, ঠিক আছে? প্রমাণ করার দরকার নেই, আমার এইটুকুই অঙ্ক ছিল। তাহলে এবার লিখব অতএব সীমার লেখা সংখ্যাটা কত। অতএব সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি। অতএব সংখ্যাটি ছিল 7।
তোমরা একটু বেশি করে লিখবে, আমি শর্টকাট লিখে দিলাম। ধরি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স, আর এখানেও তেমনি লিখতে হবে, অতএব সংখ্যাটা ছিল 7। ঠিক আছে, একদম শর্টকাট হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, আমি তোমাদের কাছে বই আছে, আমি আর এখানে বই নিয়ে আসছি না, আমার অসুবিধা হচ্ছে। 3টে ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। ক্রমিক সংখ্যাটা লিখি। দেখো, ধরি 2 নম্বর, ধরি ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক্স, প্রথম সংখ্যা হচ্ছে এক্স। তাহলে ক্রমিক বলেছে যেহেতু 3টে, দ্বিতীয় সংখ্যা দয়ে বয়ে তয়ে দীর্ঘি, দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে এক্স আছে, ক্রমিক বলেছে তাহলে আমি 1 যোগ করে নেব। একটা যদি 1 হয় তাহলে তারপরেরটা হবে 1 + 1 মানে 2 হচ্ছে। ও বা এবং তৃতীয় সংখ্যাটি তৃতীয় তৃতীয় সংখ্যা তাহলে কত হচ্ছে এক্স হচ্ছে এক্স প্লাস 2 হবে এবার। ঠিক আছে, প্রথমে এক্স হলো, এক্স প্লাস 1 হলো, এক্স প্লাস 2 হবে। বেশ, এখন প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে তিনটে সংখ্যার যোগফল এক্স প্লাস 1, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, প্লাস এক্স প্লাস 2, তো এটাও একটা সংখ্যা, ঘেড়ে দিতে পারো, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা আছে আমি ঘেরলাম না। সেই সংখ্যা থেকে এই যে সংখ্যা, এই সংখ্যা থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই তখন কি হবে, দ্বিতীয় সংখ্যা বা মাঝের সংখ্যাটি দ্বিগুণের চেয়ে, দ্বিতীয় সংখ্যা এটা, তাই তো কয় এটা দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সংখ্যার মাঝের সংখ্যা দ্বিগুণ, মাঝের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, তার দ্বিগুণ, সেখান থেকে 5 বেশি, এই 11 বেশি, তাহলে 11 বেশি মানে কত, এটা হয়ে গেল। এটাকে আমি সমাধান করব, আমি বন্ধনী দিয়েছি শুধু বোঝাবার জন্যে, বন্ধনী কোনো দরকার নেই। ঠিক আছে, এবার এটাকে আমি সমাধান করি, বা এক্স প্লাস শুধু বন্ধনী থেকে বের করে নিচ্ছি আর কিছু না, -5, এটা কি হবে, এটা তোমার গুণ হয়ে যাবে, 2x প্লাস 2 প্লাস 11 হলো। আমার এখন কাজ কি, পক্ষান্তর করা, বা একটা দুটো তিনটে এক্স আছে, তাহলে আমি 3টে এক্সকে লিখে নিলাম। ঠিক আছে, যোগ একদম করে নিলাম, 3x, আর এখানে একটা দুটো 3টে, 3 থেকে 5 বাদ যাচ্ছে, -2 থাকছে,
তোমরা যদি করে নিতে পারো ঠিক আছে, নাহলে আর এক লাইন লিখবে। ঠিক আছে, দেখো এখানের সঙ্গে এটা যদি যোগ করে আমার হচ্ছে 3, 3-এর সঙ্গে এটা তাহলে বিয়োগ করলে -2 থেকে যাচ্ছে। -2 আমি ওই দিকে নিয়ে যাবো, আগে এইটা নিয়ে আসি। এইখানে যে মাইনাস আছে, এই প্লাস আছে, এখানে যে -2x হলো, পক্ষান্তর করলাম। ঠিক আছে, সমান এটা যোগ করলে তার মাইনাস, এখান থেকে এখানে পেয়ে যাচ্ছি কত, 3 মাইনাস হয়ে গিয়েছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2। ঠিক আছে, 2 তো, হ্যাঁ না এখানে বের প্লাস হবে তো, তার কারণে এখানে মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে গেল। কেন, দেখো 5 আছে, এইখান থেকে এইখানে 3টে হচ্ছে, 3 থেকে 5 থেকে 3 বাদ গেল, এখানে -3 থাকছে, -2 থেকে এখানে প্লাস হয়ে গেল। বা দেখবে মাইনাস প্লাসে ভুল করো না, তাহলে এখানে কত হচ্ছে, আমার এখানে x হচ্ছে সমান 15। উত্তরে 15ই আছে। তাহলে এখানে ক্রমিক সংখ্যা 3টি লিখি। তাহলে ক্রমিক সংখ্যা কি কি হলো দেখো, অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো, একটা আছে 15, এক্সের মান 15 হয়েছে, তাহলে 15। দ্বিতীয়টা কত হচ্ছে, 15 একে 16, আর তৃতীয়টা কত হবে 17। ঠিক আছে, এখানে কমা হবে না, 17, এইটাই উত্তর। ঠিক আছে, বেশ, পরেরটা দেখি। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 1 ঠিক আছে, 4/3 থেকে 4/1 1 চলো ধরি সংখ্যাটি হলো x। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে x একটা সংখ্যা, তার 3/1 সমান x এর 4/1 থেকে 1 কম। এই যে সংখ্যা, সেই সংখ্যা আর এই সংখ্যা একই, কিন্তু 1 কম আছে, তাহলে 1 প্লাস করে দিই। ঠিক আছে, এখানে বিয়োগ করবে না, বিয়োগ করলে গোলমাল লেগে যাবে। কম মানে বিয়োগ করবে না, এইটা যোগ করবে তবেই তো এটা হবে, এটা যোগ করবে তবে, তার কারণে এটা কম বলেছে। বেশ, এটা সমাধান করি। বা এটা গুণ চিহ্ন আছে, এটা উপরে যাবে, এটা নিচে, তাহলে x/3 মাইনাস করে দিলাম। ঠিক আছে, আমি 2 লাইন লিখব না, x/4, এখানে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, x/4 করে দিলাম। ঠিক আছে, অন থেকে গেল। বা আমি এইখানেই করছি, হ্যাঁ অঙ্কটা তোমরা নিচে করবে, আমার খাতা নষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, আমি এইদিকে অঙ্কটা করে নিচ্ছি, আমি খাতা নষ্ট করি না। তাহলে এটা লসাগু কত হচ্ছে, 3 আর 4-এর লসাগু
12। তাহলে 4x মানে লবের সঙ্গে লব আর হরের সঙ্গে ভাগ হবে, আর হরের সঙ্গে ভাগ আর লবের সঙ্গে গুণ। তাহলে এখানে হলো এটা মাইনাস 3x1 বা x, তাহলে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, গুণ হয়ে এখান থেকে এটা বিয়োগ করে দিলে 1 থাকছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 12 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই উত্তর। অতএব লিখতে হবে, অতএব ভগ্নাংশটি হলো নাকি এমন একটি সংখ্যা খুঁজি যার তৃতীয় অংশ, অতএব সংখ্যাটি হলো, অতএব সংখ্যাটি হলো 12। ঠিক আছে, তো আমি এত কষ্ট করে বোঝাচ্ছি, ভালোভাবে আরও বেশি সময় লাগুক সেও ভালো, কিন্তু তোমরাকে বুঝতে হবে। তোমরা যদি অঙ্ক সঠিকভাবে না করো পরীক্ষাতে পারবে না, তার জন্যে ভালোভাবে শিখে নেবে। আমি একবার করে দিচ্ছি, তোমরা 3 থেকে 4 বার করবে, অবশ্যই হবে। আর এই সব অঙ্ক লাইফে যতদিন বেঁচে থাকবে দরকার পড়বে। 4 নাম্বার, এবার তোমাদের ইচ্ছা তোমরা কি করবে। যদি আমাদের খান স্যারের মতো মাস্টার হতে চাও তাহলে অবশ্যই পড়া করবে। আমি তো খান স্যারকে প্রচণ্ড ভালোবাসি। খান স্যার, বিহারের খান স্যার মহান। বেশ, 4 নাম্বার, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি এইটা হবে। বেশ, তাহলে চলো দেখো, ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। এই ভগ্নাংশর 2টো অংশ আছে, আমি পরিষ্কার জায়গাতেই দেখাই, ওটা হবে না। এখানে ওপরের অংশটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এটা তোমরা জানো, তোমরা তো বাচ্চা না, ক্লাস 3-4 পড়া এগুলো। তো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এখানে বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। আমি তাহলে ধরি ভগ্নাংশটির লব এক্স, অতএব লব এক্স। তাহলে লব যদি এক্স হয় তাহলে হর কত হবে, 2 বড় হবে, এবং হর হর হচ্ছে এক্স প্লাস 2, তাই তো। এইখানে এইটার মানে হচ্ছে এইভাবে হবে, ঠিক আছে। এটা যত হবে তার চাইতে এটা 2 বড় হবে, তাই তো। লব থেকে যার হর তার লব থেকে 2 বড়, বেশ এটাই হবে। এটার আপ বোঝাবার জন্যে। বেশ, এবার লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে তখন ভগ্নাংশটা এত হয়। বেশ, প্রশ্ন অনুসারে
এই সংখ্যাটা আছে, সেইখান থেকে আমি কি করব, লবের সঙ্গে 3 যোগ করে দিচ্ছি, 3 যোগ করে দিলাম, আর হর থেকে 3 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এই সংখ্যা থেকে 3 যোগ করলাম এটাকে, আর এটাকে 3 বিয়োগ করলাম, তখন আমি যে একটা নতুন সংখ্যা পেয়ে যাব, তখন হয়ে যাবে 7/3। এটা আমি সমাধান করলে আমি উত্তর পেয়ে যাব আশা করছি, না হলে আবার করবো ক্ষতি কিসের। চলো, বেশ, তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে কি, এইখানে আছে এটাকে যোগ বিয়োগ করে নিতে পারো বা ডাইরেক্ট বজ্রগুণ করে নিতে পারো। আমি আগে যোগ বিয়োগটা করে নিই। x+3, এইটা হচ্ছে x-1 হলো, এখান থেকে এটা বিয়োগ চলে গেল, 3 থেকে +2 বিয়োগ হলো, এটা হয়ে গেল সমান 7/3। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বা নিচে করবে তোমরা, আমি এখানে করছি। এবার কি করব, বজ্রগুণ করছি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 7x-7 সমান, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3x প্লাস 9। ঠিক আছে, বা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে কত হচ্ছে, এখানে আছে 7 থেকে 3 বাদ গেল, তাহলে আমার থাকছে কত, 4x, আমি এক লাইনে করে দিলাম। ঠিক আছে, এখানে আছে 9, এখানে আছে 9, আর এখানে হয়ে গেল 7, তাহলে 7 আর 9 16 হলো, দেখতে পাচ্ছ, হ্যাঁ হচ্ছে। বা x সমান হয়ে গেল, কত হবে, 4×4=16, 4 উত্তর হলো। এখনো অঙ্ক হয়নি, ঠিক আছে, আমার 4x এর মান 4 হয়েছে। তাহলে অতএব ভগ্নাংশটি হবে, এটা পরীক্ষায় আসবে, দেখবে একটু ভালোভাবে আসতে পারে। ভগ্নাংশটি হলো, x এর মান হয়েছে কত, 4, ঠিক আছে, আর y এর মান নিচে হচ্ছে কত, 4 প্লাস 2, তার কারণ 2 বড় আছে, তো 2 তো বড়, হ্যাঁ। তাহলে আমি উত্তরে পেয়ে গেলাম 4/6, এইটাই হচ্ছে উত্তর। দেখি হয়েছে নাকি, হ্যাঁ উত্তর হয়ে গিয়েছে। এখন আমি 5 নাম্বার অঙ্কটা করব। 5 নাম্বার অঙ্ক বলছি, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ করা হলো, যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হর থেকে 2 যোগ, যে নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 1। সুচিত্রার লেখা ভগ্নাংশটি করো। চলো, বেশ, 5 নাম্বার, বীজগণিতের মধ্যে এই উৎপাদকে বিশ্লেষণ এবং সমীকরণ সমাধান, এই অঙ্ক যে শিখে নিয়েছে, আশা করি আর অন্য অঙ্কই আটকাবে না। এই দুটো একটু কঠিন মনে হয়, কিন্তু কঠিন ভাবলে হবে না, সব কিছুই সহজ। দেখো 5 নাম্বার, ধরি ভগ্নাংশটির
ধরি ভগ্নাংশটির লব এক্স এবং হর কত হবে, হর তার চেয়ে 3 বড়, তাহলে এক্স প্লাস 3। ঠিক আছে, এটা লব এটা হর, মানে এইভাবে হবে, দেখতে পাচ্ছ? এটা তাহলে এই ভগ্নাংশ আবার ভগ্নাংশটির সঙ্গে লবের সঙ্গে 2 যোগ ও হরের সঙ্গে, বেশ আমি এখানে করে নিচ্ছি, দিয়ে ভগ্নাংশটা লিখে নিয়ে তোমাদের বলছি। দেখো এক্স হচ্ছে লব আর এক্স হচ্ছে এক্স প্লাস 3 হচ্ছে হর, এখানে আমি লিখেছি। লবের সঙ্গে 2 প্লাস হচ্ছে, হরের সঙ্গে 1 মাইনাস হচ্ছে, একটা হলো। আর একটা কী বলছে, এক্স মানে 2 নম্বর প্রশ্ন বলছে এবং লব থেকে 1 বিয়োগ করে দাও, আর হর তো আছে এইটা, সেখান থেকে 2 যোগ করে দাও। ঠিক আছে, প্রথমে সংখ্যা ছিল এইটা আর এইটা, 2 যোগ করলাম 1 বিয়োগ করলাম, 1 বিয়োগ করলাম 2 যোগ করলাম। ঠিক আছে, এইটাই বলছি, দিয়ে দুটোকে আমি গুণ করে দিলাম, তার কারণ গুণ বলেছে এখানে। নতুন যে সংখ্যা হবে গুণফল তখন হয়ে যাবে আমার 2/5। ভালোভাবে দেখো, এই যে সমাধানটাকে সমাধান করো, হয়ে যাবে, সমীকরণটাকে সমাধান করো। বা আমার প্রথমে কাজ হচ্ছে বন্ধনী বের করা, এক্স প্লাস 2 এক্স প্লাস 3 মাইনাস 1, এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 প্লাস 2, 2/5 হলো। এখন আমাকে যোগ বিয়োগ করে নিতে হবে, তোমাদেরকে বোঝাবার জন্য 1-2 লাইন বেশি লিখতে হচ্ছে, না হলে আমি একদম ডাইরেক্ট করে দিতাম, যা হবে দেখা যাবে। তাহলে বা এক্স প্লাস 2, আর এখানে কত হচ্ছে এক্স প্লাস 2 হয়ে গেল, এক্স মাইনাস 1, আর এটা হচ্ছে এক্স প্লাস 5, 2/5। তো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, ওপর নিচে লব হর একই আছে, তার মানে কিছু নেই, মানে 1 আছে। 1-এর সঙ্গে এটা গুণ করলে মানে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, মানে এইটাই থাকছে। ঠিক আছে, বা এক্স মাইনাস 1/x প্লাস 5 2 হলো। এবার আমার কাজ হচ্ছে কি, বজ্রগুণ করা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। ও এটা কোনো মানে নাই যে এটাকেই প্রথম গুণ করতে হবে বা এটাকে, না, তোমার দেখে নেবে যেটা সহজ হবে, দেখে নেবে কোন চিহ্ন সংখ্যাটা বড় হচ্ছে সেটা বাঁ দিকে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো এই 5টা বড় হচ্ছে, 2 এর চেয়ে 5 বড়, তাহলে আমি 5টাকে এইটাকে মানে এইটার সঙ্গে এইটাকে আগে করব, 5x মাইনাস 5। ওটা করার মানে হচ্ছে, না হলে বাঁদিকে মাইনাসের চিহ্ন আসবে, আবার তোমাকে উত্তর একই আসবে। এটা হলো 2
এক্স প্লাস 10 হলো, বা এবার আমি কি করব, পক্ষান্তর করব, মানে 3x হচ্ছে তো 5 থেকে 2 বাদ গেল, সমান এটা এখানে চলে গেল 15, বা x সমান 3 5 15, 5, x সমান 5 হলো উত্তরে। ঠিক আছে, আমার নিচে জায়গা নেই তার জন্য ওখানে করলাম, অতএব বা এক্স সমান 5 হয়ে গেল। তাহলে অতএব ভগ্নাংশটি হলো কত, ভগ্নাংশটি হলো এক্স সমান আমি লিখেছি কত, এক্স এর মান এক্সই লিখলাম 5, আর ওয়াই এর মান লিখেছি এইটা, তাহলে 5 লিখলাম ওপরে, আর নিচে লিখলাম 5 প্লাস 3, তাহলে 5 8। আশা করছি উত্তর হয়ে গিয়েছে, চলো দেখে নিই। 6 নম্বর অঙ্ক হচ্ছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখার 2 অঙ্কের সংখ্যাটি কত? ধরি একক স্থানীয় সংখ্যাটি এক্স এবং দশক স্থানীয় সংখ্যাটি 3 গুণ, তাহলে 3x হবে। তাই তো বলছি, যদি একক স্থানীয় এটা হয় দশকের 3 গুণ বলেছে, তাই তো একক স্থানীয় অঙ্কের 3 গুণ। ব্যাস, অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি হবে 10 3x প্লাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে একক স্থান, এটা দশক স্থান। সমান সমান, এটা যদি সমাধান করি কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করছি 30 হচ্ছে, প্লাস এক্স 31। কেন এবার এটা কেন হলো, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে একক স্থান, এইটা হচ্ছে দশক স্থান, এদিকে হাজার আসছে, এইভাবে চলে আসবে, একক দশক শতক করতে চলে আসছে। তো এই ঘর থেকে আমার এই ঘর আসতে লেগে 10 দিয়ে গুণ করতে হয়, তবেই তো এক ঘর বাড়ছে। তো সেই রকমই আমি করেছি, 10 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, আর কিছু না। বেশ, এবার কি বলছে, সংখ্যা দুটো
সংখ্যা দ্বয় স্থান বিনিময় বা পরিবর্তন করলে বিনিময় কি বলেছে বিনিময় করলে স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে স্থান বিনিময় করো, তখন কি হয়ে যাচ্ছে, এইখানে 10 হয়ে গেল, তারপরে x গুণ হয়ে গেল প্লাস 3x, এককের জায়গায় দশক, দশকের জায়গায় একক হয়ে গিয়েছে, আর কিছু না। তখন এইটা হলো, তাহলে এইটা যদি হয় তখন আমার কত হচ্ছে 10 13 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে 10 হচ্ছে, তাহলে 13 হয়ে গেল, লেখা আসছে 13x। ঠিক আছে, এবার দেখো কি বলতে চাইছে, এটা লিখতে হবে, যদি না লেখো অঙ্ক হবে না। প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 31x মাইনাস এটা সমান সমান কি বলেছে 36। ঠিক আছে, এইটা মাইনাস এইটা সমান এইটা, এটাকে সমাধান করো, সমাধান করলে হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 11 থেকে 3 8 হয়ে যাচ্ছে, হাতের 1 এলো 18 হচ্ছে, তাই তো? কত হচ্ছে 2, তাহলে x এর মান যদি 2 হয় তাহলে আমার লিখতে হবে অতএব x এর মান হয়েছে 2, তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে 3 গুণ বেশি, একক স্থানের মান হচ্ছে এইটা, তাহলে দশক স্থানের মান কত হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে। অতএব সংখ্যাটা হবে, এখানে কি চেয়েছে রাজুর লেখা 2 অঙ্কের সংখ্যাটা কত, অতএব একক স্থানীয় সংখ্যাটি হচ্ছে 2 এবং দশক স্থানীয় সংখ্যাটি হচ্ছে 3 গুণ, সমান হয়ে গেল 6, তাই তো? তাহলে সংখ্যাটা কত, অতএব সংখ্যাটি বা রাজুর লেখা সংখ্যাটা পেয়েছি 62 হবে, 6 আর 2 62, এইটাই উত্তর। ঠিক আছে, তবু দেখিনি একবার কি হয়েছে। 7 নম্বর অঙ্ক, 7 দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর হচ্ছে 15, সংখ্যা দুটির মান খুঁজি। ধরি এই অঙ্কটা 3টে নিয়মে করা যাবে, ঠিক আছে? আর আগে মনে হয় আমি করেছিলাম 3টে নিয়মে, তো তোমাদেরকে সমীকরণ গঠন করেই করতে হবে, তো এই নিয়মে করো, তারপর পরে দেখাচ্ছি। যে ধরি
বড় সংখ্যাটা বা বড় সংখ্যায় ধরি, বড় সংখ্যাটি এক্স, অতএব ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যাটি হবে 89 আছে, 89 হচ্ছে সংখ্যা। বড় সংখ্যা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে এটা সংখ্যা। এখান থেকে আমি বড় সংখ্যাটা বাদ দিলাম, তার মানে ছোট সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে হচ্ছে x মাইনাস 89 মাইনাস x সমান, এটা হচ্ছে 15। এবার দেখো, একটু বুঝে দেখো, এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ গেলে তবেই তো এটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা, এখান থেকে এটা বাদ গেল তাহলে এটা আসছে। বা এক্স মাইনাস 89 প্লাস, তার কারণ বন্ধনীর বাইরে বন্ধনী উঠে গেল তাহলে প্লাস হয়ে গেল, সমান। ঠিক আছে, আমার কাজ হচ্ছে কি এখন? পক্ষান্তর করা। এটা যোগ করলে কত হচ্ছে 2x, আর এটা কত হয়ে গেল 9, তাহলে 9 5 14 4, তাই তো 9 5 14 4 5 10, 10 তো নাকি, 9 1 10, 104। তাহলে অতএব x সমান হয়ে গেল 52। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে এইটা, তাহলে ছোট সংখ্যা ওইখান থেকে ওইটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। অতএব বড় সংখ্যাটি হচ্ছে 52 এবং ছোট সংখ্যা 89 মাইনাস 52 কত হচ্ছে 7, 7 এখানে চলে গেল, 7 3 হয়ে গেল, তাই তো 37 হয়ে গেল। তাহলে একটা হলো এটা হলো দ্বিতীয়। বেশ, এটা হলো তোমাদের নিয়ম। আর যদি 4 5-এর নিয়ম করতে যাও, দুটো সংখ্যাকে যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, আবার দুটো সংখ্যাকে বিয়োগ করে দেবে, ভাগ করে দেবে, হয়ে যাবে। দেখো, ধরো বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, তো 89, এটা তোমাদের জন্য লাগু নয়, শুধু বাচ্চাদের জন্য। 89 প্লাস 15 যোগ করে দিলে, 2 দিয়ে ভাগ করে দিলে, এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে হয়ে যাচ্ছে যে 104/2, তাহলে 52 হয়ে গেল। আর বিয়োগ করে আর একটা কী করবে, 89 মাইনাস 15/2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখান থেকে 9 থেকে 5 বাদ গেল, 4 হয়ে গেল, আর এখানে 7 হয়ে গেল,
2 ভাগ করলে কত হচ্ছে 37। শুধু বাচ্চাদের জন্য এটা, ঠিক আছে। একটা অঙ্ক আর একটা নিয়মেও করা যাবে, কিন্তু আমার কাছে জায়গা নেই, আমি আর করব না। এবার বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করব, অনেক বড় হয়ে গিয়েছে। চলো, আমি যে এত কষ্ট করে অঙ্ক করলাম, আমার না তো লাইকের দরকার, না তো কমেন্টের দরকার, শুধু তোমরা লেখাপড়া করবে, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। যে সময় মেসেজ লিখবে সেই সময়টা পড়াই করবে, কাজে লাগবে।